হচ্ছে অভয় হত্যাকাণ্ড অর্ডার পরও আপনারা এখনো পর্যন্ত নিরাপদ। আমাদের ওয়ার্ডে যে পেশেন্ট পার্টি থ্রেট দিচ্ছে, এখানে নার্সিং স্টাফদের আরজি করে দেবো, এই কথা বলা হয়। পুলিশের সামনে বলছে নার্সিং স্টাফদের আরজি করে দেবো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমাদের নিরাপত্তা কোথায়? মানে আমাদের নিরাপত্তা নেই। আমরা প্রাণ মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ডিউটি করে আসি, আমরা কি ডিউটি থেকে বেঁচে ফিরছি, এটাই বড় কথা। এখন একটা অভিযোগ উঠছে এখনো পর্যন্ত নাকি আপনাদের থ্রেট কালচার চলছে সাগর দত্ত মেডিকেল কলেজে, আপনাদের নাকি সার্ভিস বুকে রেড কালি দিয়ে দেওয়া হবে। কি চলছে, কেন আপনাদের থ্রেট কালচার? আজকে তো আমাদের সিনিয়র অথরিটি আমাদের জিজ্ঞাসা করছে পেশেন্ট পানি তোমাদের মেরেছে, তোমরা মানোনি তো? এমনটাই অভিযোগ তুমি শুনতে পাচ্ছ, ভয়ঙ্কর অভিযোগ কার্যত তারা করছেন। এখনো পর্যন্ত থ্রেট কালচার চলছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে নার্সিং স্টাফেরা তারা একযোগে দাঁড়িয়ে নিরাপত্তার দাবিতে তারা আওয়াজ তুলেছেন। এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে নার্সিং স্টাফেরা বিক্ষোভ করছেন এবং তাদের একটাই দাবি, নিরাপত্তাটা সুনিশ্চিত করা হোক। কারণ দিনের পর দিন যেটা চলছে হাসপাতালে বিভিন্ন হাসপাতালে সেই ছবি আমরা তুলে ধরেছি, তারা প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। গতকাল নার্সিং স্টাফরা তারা মার খেয়েছেন পেশেন্ট পার্টির কাছে। 20 থেকে 25 জন কিভাবে একটি ফিমেল ওয়ার্ডে ঢুকে গেল? পুলিশ তখন কোথায় ছিল? পুলিশের আউটপোস্টের ভূমিকা কি, সেই নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই যারা রয়েছেন তারা একের পর এক প্রশ্ন তুলছেন, তারা আতঙ্কে ভুগছেন। দিদি, আতঙ্কে ভুগছেন আপনারা? কার্যত আতঙ্কে ভুগছেন। অভিযোগ উঠছে নাকি এখনো পর্যন্ত আপনাদের থ্রেট দেওয়া হয়, থ্রেট কালচার এখানে চলছে? হ্যাঁ আছে। কেন, আমাদের তো আগেই বলা হয়েছে। আমাদের কথা হলো কালকে যখন ওটা হলো পুলিশ আউটপোস্ট আছে, তাহলে পুলিশটা কোথায় গেল? যখন সেই মুহূর্তে কোনো পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং আমাদের হসপিটালের যে সিকিউরিটি, সেই সিকিউরিটিও কিন্তু কিছু করেনি। হাসপাতালের সিকিউরিটি তা না, নার্সিং স্টাফ থেকে আমাদের জিডিএ দাদা, আয়া মাসি সবার গায়ে, অন ডিউটিরত যে ডক্টর ছিল সেই ডক্টরের গায়েও হাত তুলেছে। প্রত্যেকের হাতে সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই আমরা দেখিয়েছি। মধুকল্পিতা, স্বাস্থ্যকর্মী, নার্স, ডক্টর, আয়া, ওয়ার্ড বয় কেউ কিন্তু বাদ যায়নি। হাতের সামনে তারা যা পেয়েছেন, থালা বাটি বিভিন্ন জিনিসপত্র দিয়ে তারা মারধর শুরু করেছেন। এই মুহূর্তে নার্সিং স্টাফেরা তারা একসঙ্গে রয়েছেন। আমি দেখাচ্ছি সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায়। গতকাল থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত উত্তপ্ত, পরিস্থিতি উত্তপ্ত। একদিকে জুনিয়র চিকিৎসকেরা তারা অবস্থান বিক্ষোভে বসেছেন, তারা বলে দিয়েছেন তারা পূর্ণ কর্মবিরতির পথে হাঁটবেন, কোনোভাবেই তারা কর্মবিরতি তুলে নেবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের নিরাপত্তা লিখিতভাবে জানানো হচ্ছে যে নিরাপত্তার দিক থেকে, পরিকাঠামোগত দিক থেকে কি কি সুনিশ্চিত ব্যবস্থা করা হয়েছে। এবং একদিকে নার্সিং স্টাফেরা তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাহলে কি এবার তারাও কর্মবিরতির পথে হাঁটবেন? এই প্রশ্ন কিন্তু উঠছে এই মুহূর্তে। মধুকল্পিতা, তুমি দেখতে পাচ্ছ তারা একসঙ্গে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন। আমি আরো একটু কথা বলার অবশ্যই চেষ্টা করব, যারা এখানে রয়েছেন তারা কি বলছেন তাদের বক্তব্যটি শোনার চেষ্টা করবো। এখানে গতকাল ওয়ার্ড বয় যিনি ওয়ার্ড বয় ছিলেন, তিনি গতকাল মার খেয়েছেন। দাদা একটু এদিকে। দাদা, আপনার হাত কিভাবে কেটে গেল, কি হয়েছিল গতকাল? ওই হাত কালকে টানাটানি হচ্ছিল, হাত ধরতে গেছি, আমাকে মেরেছে। আপনাকেও মারধর করা হয়েছে? আপনি তখন কি করছিলেন? অন ডিউটি ছিলেন? অন ডিউটি ছিলাম দিদি। মারধর পুলিশ ছিল, লেকিন পুলিশ সামলাতে পারলেনি বলে আমরা সামলাতে পারবো না। পুলিশ বললে সামলাতে পারবো না? পুলিশ সামলাতে পারছিল না। আপনারাই নার্সিং স্টাফেদের বাঁচাতে গেছি? হ্যাঁ, তখন আপনাদের উপর আক্রমণ? হ্যাঁ। একেবারে তুমি থাকো আমাদের সঙ্গে। এলিনা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যখন আমরা দেখেছিলাম জুনিয়র চিকিৎসকেরা তারা বারবার নিরাপত্তার দাবিটা সামনে রাখছিলেন, সেই নিরাপত্তায় যে যথেষ্ট গাফিলতি রয়েছে সেটা আরো একবার বোঝা যাচ্ছে এই সাগর দত্ত হাসপাতালে যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তাদের অভিযোগের ভিত্তিতে। কি বলবেন এ প্রসঙ্গে? শুনতে পাচ্ছেন আপনি? জগন্নাথ বাবু, আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা হয়েছে কোনো একটি, যে কারণে জগন্নাথ চ্যাটার্জি তার কথা আমরা শুনতে পেলাম না। তবে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখুন আজকের ছবি দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে কর্মবিরতির পথে হেঁটেছেন জুনিয়র চিকিৎসকেরা। অপরদিকে গতকালকে চিকিৎসকদের মারধরের যে সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দুটো ছবি দেখতে পাচ্ছেন ফার্স্ট অন রিপাবলিক বাংলায়।
রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা, জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগ। সম্পূর্ণ কর্মবিরতিতে সাগর দত্তের জুনিয়র চিকিৎসকেরা, জরুরি বিভাগেও কর্মবিরতির ডাক চিকিৎসকেদের। গতকাল থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন সাগর দত্ত হাসপাতালে যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি, দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে বিষয়টিকে বারবার সামনে রাখা হয়েছিল যে চিকিৎসকদের নিরাপত্তার দাবি, এই বিষয়টি বারবার আন্দোলন থেকেও আমরা দেখেছিলাম উঠে এসেছিল, কিন্তু সাগর দত্ত হাসপাতালে সেখানে ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। সেখানকার যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা বলছেন যে গাফিলতি রয়েছে নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট। দেখুন, এতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গত 2017 সাল থেকে যদি হিসেব করি 1,500 চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছে রাজ্যে, এবং অধিকাংশ নিগ্রহকারী হচ্ছে শাসক দলের ঘনিষ্ঠ ছোট বড় মেজো সেজ নেতা। এবং হচ্ছে যে আমরা বারবার চেষ্টা করেও হচ্ছে যে বারবার আন্দোলন করে রাস্তায় নেমে থানাতে ডেপুটেশন দিয়েও বেশিরভাগ জায়গাতে কিন্তু জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারের যে আইন রয়েছে 2009 সালের এই রাজ্যের বিধানসভাতে পাশ হওয়া যে আইন মেডিকেয়ার প্রোটেকশন অ্যাক্ট 2009, সেইটা কিন্তু আমরা প্রয়োগ করাতে পারিনি। অধিকাংশ ক্ষেত্রে হয় গ্রেপ্তার হয়নি, যে কটা অল্প কটা ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছে তারা জামিন পেয়ে গেছে। ফলে যেটা হচ্ছে যে এইটা হচ্ছে যে প্রথম কথা আইনের শাসন জারি নেই আমাদের রাজ্যে, এইটা প্রথম বুঝতে হবে। দ্বিতীয়ত শাসকের সদিচ্ছা নেই, পুলিশ কাজ করে শাসক দল লোক হলে তাদেরকে ছেড়ে দেয়, গ্রেপ্তার করে না, হচ্ছে যে তাদের লঘু ধারায় মামলা জারি করে লাগু করে, এই সবগুলো রয়েছে। আর 4 নম্বর যেটা হচ্ছে যে আমাদের যা প্রয়োজন, আমাদের ধরুন 91 সালে একটা ঠিক হয়েছিল যে কত ডাক্তার থাকবে, কত নার্স থাকবে, সেইটা আর সংশোধিত হয়নি 91 সালের পরে। তারপরে যা ভিড় বেড়েছে, চাপ বেড়েছে, রোগীর চাপ সরকারি হাসপাতালগুলোতে, সেই কোন হাসপাতালে কত চিকিৎসক কত নার্স থাকা দরকার এইটার কোনো হিসেবটাই সরকার করতে রাজি হচ্ছে না। 91 সালের পর থেকে এতগুলো বছর পেরিয়ে গেছে। ফলে অল্প সংখ্যক চিকিৎসক এবং নার্সকে দিয়ে বেশি সংখ্যক রোগীকে পরিষেবা দিতে গিয়ে রোগীর প্রত্যাশা মতো পরিষেবা সেটাও সরকার দিতে পারছে না। তার ফলে রোগীর যে প্রত্যাশা আর আমাদের যে হচ্ছে সর্বাধিক ক্ষমতা চিকিৎসকদের নার্সদের পরিষেবা যারা দিচ্ছে, এইখানে গ্যাপ থেকে যাচ্ছে, সেইখান থেকেই সমস্যা তৈরি হচ্ছে। ফলে এতগুলো বিষয় অ্যাড্রেস করার আছে। একটা দুটো সিসিটিভি ক্যামেরা, দুটো চারটে সিভিক ভলান্টিয়ার বসিয়ে দেওয়ার ব্যাপার নয়। সার্বিকভাবে সরকারকে এটা হচ্ছে যে বসতে হবে আমাদের সাথে, শুধু ওই কয়েকজন জুনিয়র ডাক্তারের সাথে নয়, সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার সবার সাথে দফায় দফায় বসে একটা সামগ্রিকভাবে স্ট্রাকচারাল চেঞ্জ, একটা কাঠামোগত পরিবর্তন করতে হবে, নীতিতে পরিবর্তন আনতে হবে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, আপনাকে ধন্যবাদ। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম সাগর দত্ত হাসপাতালে, সেখানে উত্তেজনা এবং গতকালকের একটি ছবি আপনাদেরকে দেখায়, যে ছবি ইতিমধ্যেই সামনে এসেছে, সিসিটিভি ফুটেজ। দেখুন কিভাবে হাসপাতালের ভেতরে ঢুকে পড়েছেন রোগীর পরিজনেরা, কার্যত তারা ঢুকে পড়ে সেখানে একেবারে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন একবার হাসপাতালের ভেতরে কিভাবে তারা ঢুকে পড়ছেন। নিরাপত্তা ব্যবস্থার যে যথেষ্ট গাফিলতি রয়েছে সেটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে এই সিসিটিভি ফুটেজটা দেখলে পরে। কিভাবে তারা ঢুকে গেলেন হাসপাতালের ভেতরে, কেন তাদেরকে কোনো রকম কোনো বাধা দেওয়া হলো না, কেন সেখানে পর্যাপ্ত পুলিশ ছিল না, এটা উঠছে প্রশ্ন। আমরা এর আগে দেখেছিলাম যারা জুনিয়র চিকিৎসকেরা যারা আন্দোলন করছিলেন তারা বারবার করে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে চিকিৎসকদের, এই দাবিকে তারা সামনে রেখেছেন। কিন্তু সাগর দত্ত হাসপাতালের ছবিটা দেখুন একবার, সাগর দত্ত হাসপাতালের ভেতরে কিভাবে তাণ্ডব চালাচ্ছেন, কিভাবে কর্তব্যরত নার্সদের মারছেন তারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। এক এক করে সাগর দত্ত হাসপাতালে সেখানে ঢুকে পড়ছেন তারা এবং ঢুকে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন। হাতে যা রয়েছে সেই দিয়েই কিন্তু কর্তব্যরত যারা নার্স রয়েছেন তাদেরকে অবলীলায় তারা মারধর করছেন। সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। ভাবুন একবার, চিকিৎসকেরা বারবার করে যে নিরাপত্তার দাবিটা রেখেছেন, যে নিরাপত্তা ব্যবস্থার দাবিটা তারা করছেন, কিন্তু সাগর দত্ত এই হাসপাতালের এই ছবির পর আরো একবার প্রশ্ন উঠে যাচ্ছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যখন ওই পেশেন্ট থাকে তখন পেশেন্টটা খুবই অসুস্থ ছিল, তখন পেশেন্ট খারাপ হয়ে যাওয়ার পরে ওনাকে ট্রিটমেন্ট, এমার্জেন্সি ট্রিটমেন্ট আমরা সবাই দিচ্ছিলাম। তারপরে পেশেন্ট পার্টি যা হাতের কাছে পাচ্ছিল সবই শুনে মারছিল। তারপরে আমরা ভিডিওতে আপনাদের আমরা তখন এমার্জেন্সি ট্রিটমেন্ট কিন্তু আমরা কন্টিনিউ করছিলাম, আমরা সেখানে কোনো
অন্য কিছু করিনি। তো তারপরেও পেশেন্ট পার্টি সেখানে কোনো সিকিউরিটি পুলিশ সবাই থাকা সত্ত্বেও ওরা কোনো কিছুই বাধা দেয়নি। নিরাপত্তার দায়িত্বে তখন পুলিশ ছিল? হ্যাঁ, তখন ছিল, সবাই ছিল। কি করছিল? ওরা দাঁড়িয়ে মজা দেখছিল। আমাদের কোনো নিরাপত্তা নেই, ওয়ার্ডের মধ্যে কোনো নিরাপত্তাই নেই, কোনো নিরাপত্তা নেই। অনলি থ্রেট কালচার এখানে চলছে। কোনোদিনও এইখানে থাকে না কোনো সিকিউরিটি কোনোদিনও বলে দেওয়া হবে, সব হবে, কিন্তু কিচ্ছু হয় না। কি হাসপাতালে কর্মরত ছিলেন? আমাদের গতকাল আপনি ছিলেন? মানে আপনাকেও মারধর করা হয়েছে? এই তো এই হাতটা দেখুন, এই হাত মেরে কি করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক সজল বিশ্বাস রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সাগর দত্ত হাসপাতালে যে ছবি ধরা পড়ছে, সেই ছবির পর আরো একবার রাজ্যের হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন উঠেই যাচ্ছে। সজল বাবু শুনতে পাচ্ছেন? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব চিকিৎসক সজল বিশ্বাসের সঙ্গে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, দেখতেই পাচ্ছেন সাগর দত্ত হাসপাতালের ভেতরে ঢুকে রোগীর যারা পরিজনেরা রয়েছেন তারা রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন।